আব্দুর রহমান বিন মাহাদি বলেন, আমি সুফিয়ানকে বলতে শুনেছি, আমার নিকট রসূল সাল্লাল্লাহু সাল্লামের এমন কোনো হাদিস পৌঁছায়নি যার প্রতি আমি আমল করিনি, যদিও তা একবার হোক। মুসলিম বিন ইয়াসার বলেন, আমি জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করি, অথচ জুতা খোলা আমার জন্য খুব সহজ ছিল। এতে সুন্নাত বাস্তবায়ন করাই ছিল আমার মূল উদ্দেশ্য। পরিশেষে প্রিয় ভাইদেরকে মহান একটি হাদিস উপহার দিচ্ছি, আর তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সকল উম্মাত জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কারা অস্বীকারী? তিনি বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হবে তারা অস্বীকারী। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নবীর মুহাম্মদ দান করো এবং সরল ও সঠিক পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে তাঁর অনুসরণের তৌফিক দান করো, পথভ্রষ্ট ও পথভ্রষ্টকারীদের পথে নয়। হে আল্লাহ, দিবানিশি সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, সমস্ত আবেদ ও সৎলোকে যত পরিমাণ রহমত কামনা করে তার প্রতি সেই পরিমাণ রহমত বর্ষণ করো। হে আল্লাহ, উচ্চ ফেরদাসে হে আল্লাহ, তুমি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উচ্চ ফেরদাউসে একত্রিত করিও এবং তাকে দেখিয়ে আমাদের চক্ষু শীতল করিও এবং তার হাউজে কাউসার থেকে পানি পান করাও, যা একবার পান করলে যা একবার পান করলে আর কখনো পিপাসিত হবে না। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো এবং তাঁর পরিবারবর্গ, তাঁর সাহাবা ও সকল মুসলিমের ওপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।